অর্পিতার পর এবার জামিন পেলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর শান্তনু বন্দ্যোপাধ্যায়। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন শান্তনু, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, জামিন মঞ্জুর করলেন তার বিচারপতি শুভ্রা ঘোষ। অর্পিতা মুখোপাধ্যায়ের পর এবার শান্তনু বন্দ্যোপাধ্যায়, এবং একই সঙ্গে বিভিন্ন শর্ত সাপেক্ষে আজ এই জামিন মঞ্জুর করা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। কোনো তথ্য প্রমাণ লোপাট করা যাবে না, তার পাশাপাশি মোবাইল নম্বরও পরিবর্তন করা যাবে না, একই সঙ্গে পাসপোর্ট জমা রাখতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি শুভ্রা ঘোষের পক্ষ থেকে। নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন পেলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। কথা বলবো বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব দা, আজ মূলত কোন কোন শর্ত দেওয়া হলো এবং সেই শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হলো শান্তনু বন্দ্যোপাধ্যায়ের, কি জানা যাচ্ছে? দেখো, ওকে মোটামুটি 3টে মুখ্য শর্ত অনুসরণ করতে হবে। সেটা হচ্ছে 10 লক্ষ টাকার বন্ড জমা দিতে হবে, এবং সেই সঙ্গে পাসপোর্ট জমা রাখতে হবে, এবং কোনোভাবেই কোনো সাক্ষীর ওপর প্রভাব বিস্তার যাবে না, করা যাবে না। তবে এই প্রসঙ্গে শান্তনুর জামিন সম্পর্কে একটা জিনিস জানিয়ে রাখা তোমার দরকার। সেটা হচ্ছে ইডির মামলাতে কিন্তু সে আজকে জামিনটা পেল, কিন্তু আজকেই তাকে সিবিআই এর বিশেষ আদালতে কিন্তু সিবিআই আজকে হাজির করাবে, এবং সেক্ষেত্রে এই শিক্ষক দুর্নীতি নিয়োগ মামলাতে তাকে নতুন করে যুক্ত করার একটা চেষ্টা কিন্তু সিবিআই নিয়েছে। ফলে সিবিআই এর আবেদন অনুযায়ী যদি আজকে নিম্ন আদালত কোনো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে কিন্তু ও ইডি মামলাতে জামিন পেলেও সিবিআই এর মামলাতে কিন্তু আটকে যাবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে জামিন পেলেও এখনই জেল মুক্তি সম্ভব নয় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। আপাতত ধন্যবাদ পল্লব দা।